জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় মেরিট লিস্ট প্রকাশ করে কিনা এবং কিভাবে প্রকাশ করে, কিভাবে বুঝবা তুমি কত নম্বর হয়েছো এবং তুমি কত মার্ক পেয়েছো, নানান ধরনের কথাবার্তা অনেক সময় অনেকেই বলে থাকে। বাট আসলে মেরিট লিস্টের ব্যাপারটা নিয়ে আসলে ক্লিয়ার করা দরকার, কারণ এই বিষয়টা অনেকেই বুঝে না। আবার দেখা যায় যে অনেকে যারা বুঝতেছে তারা অত প্রপারলি বুঝতে পারে না, ভুলভাল বুঝে বসে আছে। আমি একটু মেরিট লিস্টের ব্যাপারটা ক্লিয়ার করি আজকে এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা প্রসঙ্গে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাই। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এড়োতে যাও, বিস্তারিত দেখে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো, কারণ এই শিটগুলো থেকে তোমাদের এমসিকিউ ইনশাআল্লাহ পরীক্ষা কমন পড়বে। তাছাড়া অনলাইন এক্সাম নিচ্ছি আমরা, পরীক্ষা গাইডলাইন দিচ্ছি, মানে বলতে পারো সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এক কোর্সের মধ্যে। তো জয়েন হয়ে যাও। এবার আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে মেরিট লিস্ট প্রসঙ্গে। মেরিট লিস্ট এখানে তোমরা বিভিন্নভাবে বলতে পারো, বাট নর্মাল আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় 200 মার্কের যে এক্সামটা হয় এখানে বোঝো, একটা হচ্ছে তোমার 100 মার্কের এসএসসি এইচএসসি থেকে আসবে, আর 100 মার্ক তুমি সরাসরি এক্সামে বসবা। ওই 100 মার্কে 35 হচ্ছে পাস। যদি তুমি পাস করো দেন তোমার 200 মার্কের রেজাল্ট আসবে, আর নয়তো কিন্তু রেজাল্ট আসবে না। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন রেজাল্ট প্রকাশ করে তখন সে কিভাবে রেজাল্ট প্রকাশ করে, কারণ তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো এবং যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্ট এবং সেই কলেজ তুমি পেয়েছো কিনা সরাসরি সেটা জানিয়ে দেয়। যেমন ধরো না, তুমি দেখে নিতে পারবা যে তোমার নাম এত, তোমার রোল নাম্বার এত, তোমার অ্যাপ্লিকেশন আইডি এত, তুমি চান্স পেয়েছো কোন কলেজে এবং কোন সাবজেক্টে সেটা দেখাবে। কোনোভাবেই তারা এখানে তোমার এখানে মেরিট স্কোর এবং টেস্ট স্কোরগুলো দেখায় না তারা। আমি বুঝতে পারছি তারা ওখানে ডিরেক্টলি দেখায় না, এবং তোমরাও এটা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই যে তোমার এখানে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেখার কোনো সুযোগ নাই যে তোমার মেরিট স্কোর কত আসছে, টেস্ট স্কোর কত আসছে, টোটাল অ্যাডমিশন স্কোর কত আসছে, সেটা আর দেখার সুযোগ নেই। এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এসএসসি থেকে যে 100 মার্ক ওটা চাইলে তুমি কিন্তু এখন হিসাব করে বের করতে পারবা, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে তোমার যদি ভিডিও কমেন্ট করে আর একটা ভিডিও আমি করে দিব। 2 নম্বর, ভর্তি পরীক্ষা তুমি কত পাইছো সেটা তো তুমি জানো, তুমি তো দাগায় আসবে প্রশ্নে, এবং তুমি এসে সেটা অ্যান্সার মিলে তুমি জানতে পারবা। এইভাবে তুমি জানতে পারবা তোমার টোটাল 200 মার্কের মধ্যে তোমার টোটাল কত রেজাল্ট আসছে এবং তুমি কেমন কি ফলাফল করেছো। কিন্তু ওভারঅল তোমার এখানে তুমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেখানে কেমন কি রেজাল্ট নিচ্ছে তারা, বা তোমাদের সেখানে মেরিট স্কোর যে রয়েছে বা লিস্ট যে রয়েছে সেগুলো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি প্রকাশ করে না। সো এখানে একটা কনফিউশন থাকতে পারে, শিক্ষার্থীরা প্রতি বছর কনফিউজ হয় যে আমি আসলে কত পাইছি, আমি তো ক্লিয়ার না, যার কারণে দেখা যায় যে ওই কলেজে আদৌ চান্স পাবো কিনা বা কীভাবে কী রেজাল্ট, এই বিষয়টা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো করে এখানে খুব বেশি প্রকাশ করে না জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা বেশ কিছু কারণ আছে, সেটা নয় অন্য একদিন বলবো। বাট মূল বিষয়টা হচ্ছে যে রেজাল্ট কোনোভাবে ওরকম মেরিট লিস্ট বা রেজাল্ট শিট প্রকাশ করবে না, শুধুমাত্র দেখতে পারবো তুমি অমুক কলেজে চান্স পেয়েছো কিনা, আর চান্স পাইলে কোন সাবজেক্টে চান্স পাইছো। আর তুমি চান্স না পেয়ে থাকো তাহলে তোমাকে দেখাবে তুমি কোনো কলেজে চান্স পাও না, এবং রেজাল্টও তোমাকে দেখাবে না। এবং তোমাকে এইখানে পরবর্তীতে তুমি যখন রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা সেখানেও কিন্তু এইরকমভাবেই কোনো রেজাল্ট দেখে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি জানছো তুমি পাস করেছো, যেহেতু তোমার পাস এসেছে সেখানে পাস দেখাবে, দেন তুমি চাইলে এবার তোমার মতো করে তুমি অ্যাপ্লাই করতে পারবা। কারণ যে ছেলেটা সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে সে চাইলে সবচেয়ে ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। ওই কলেজ তোমাকে নিবে কি নিবে না সেটা একটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু তুমি অ্যাপ্লাই করার মানে তুমি অ্যাক্সেস পাচ্ছ পাস করলেই। সেই হচ্ছে বিষয়টা সম্পূর্ণটা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। মেরিট লিস্ট নিয়ে বা এই রেজাল্ট নিয়ে তোমরা কনফিউজ না হয়ে পড়ালেখা করো, কারণ এখানে ব্যাপারটা ঠিক এরকমের যাবে যে যারা যত ভালো পরীক্ষা দিবে, যে যত ভালো রেজাল্ট করবে সে তত ভালো কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি তার জন্য বাড়বে, এবং সেক্ষেত্রে সে তার পছন্দের কলেজে চান্স পেতে পারে যদি তার রেজাল্ট ভালো হয়। রেজাল্ট খারাপ হলে সেখানে তোমার থেকে যদি আরও ভালো কেউকে পায় তারা নিয়ে নিবে। আমরা অনেক সময় কথায় কথায় বলি যে 70-80 পাইলে একটা মোটামুটি ভালো কলেজ পাইতে পারো, কিন্তু বাস্তবতা হচ্ছে তোমার কিন্তু এখানে টোটাল 200 মার্কের উপর ডিপেন্ড করে রেজাল্টটা দেখবে কলেজগুলো, এবং তোমাকে নিবে কি নিবে না সেটা কলেজগুলো ওইভাবে ডিসাইড করবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত এই সমস্যাটা সমাধান করে
তোমাদের টোটাল রেজাল্ট প্রকাশ করে যে 200 মার্কের মধ্যে, এটা কিন্তু কলেজ জানে, কলেজ কিন্তু দেখতে পাচ্ছে যে কোন কোন শিক্ষার্থী কত মার্ক পেয়েছে। তো আমার মনে হয় এটা তোমাদের এই অ্যাক্সেসটা দেওয়া উচিত যে তোমরা কত নম্বর পেয়েছো এটা দেখা, তাহলে হয়তোবা তোমরা যখন রিলিজলি অ্যাপ্লাই করবা বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবে তখন বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারবা। যদি ভালো করো তাহলে দেখা যায় ভালো ভালো কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবা, খারাপ করলে হয়তো মোটামুটি কলেজগুলোতে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।